এই পবিত্র রমজান মানুষগুলো কেন প্রায় সময় দোয়া বা প্রার্থনা করার মাস বলে থাকে? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাদের বলি, এই দোয়া বা প্রার্থনা শব্দটার অর্থ কি। দোয়া বা প্রার্থনা মানে আমাদের স্রষ্টা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করা ভক্তির সাথে, আন্তরিকতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যে এবং পুরোপুরি আত্মসমর্পণের মাধ্যমে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 2616। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভালো কাজের প্রবেশ পথ তিনটা। প্রথমটা হচ্ছে রোজা, যেটা দোজখের আগুনের সামনে ঢাল স্বরূপ। দ্বিতীয় পথ হচ্ছে সাদকা, মানে পরোপকার। পরোপকার পাপকে নিভিয়ে দেয় যেভাবে পানি নেভায় আগুনকে। তৃতীয় পথ হচ্ছে শেষ রাতের দিকে, রাতের শেষ ভাগে নামাজ আদায় করা। তাহলে আমরা বুঝতে পারছি যে দোয়ার সাথে সম্পর্ক আছে নামাজ এবং রোজার। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত 186, আল্লাহ বলেছেন, আমার বান্দারা যখন আমার সম্পর্কে তোমাকে প্রশ্ন করে তাদের বলো যে আমি তাদের খুব কাছেই আছি, আর আমি সব আহ্বানকারীর আহ্বানে সাড়া দেই। এবং তাদের বলো তারা যদি আমার আহ্বানে সাড়া দেয় স্বেচ্ছায় আর আমাকে বিশ্বাস করে, আমি তাদের সঠিক পথে নিয়ে আসব। তাহলে বুঝতেই পারছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব সময়ই তার বান্দাদের খুব কাছাকাছি থাকেন। তিনি বলেছেন, যদি আমার বান্দা, আমার দাস, আল্লাহর বান্দা মানে আমাদের মানুষদের খুব কাছাকাছি আল্লাহ থাকেন। যদি তারা আমার ব্যাপারে জিজ্ঞেস করে তাদের বলো আমি তাদের খুব কাছেই আছি। এখানে আল্লাহ এবং বিশ্বাসীদের মধ্যে ঘনিষ্ঠতার কথা বলা হচ্ছে। আল্লাহ বলেছেন আমি তাদের আহ্বানে সাড়া দেব। এছাড়াও আল্লাহ কোরআনে বলেছেন, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 32, আল্লাহর কাছে তাঁর অনুগ্রহ প্রার্থনা করো। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 8 হাদিস নম্বর 6502। আমাদের নবী বলেছেন যে আল্লাহ বলেছেন, প্রার্থনা করো তাহলে আমি তোমাদের দেব, আশ্রয়ের জন্য প্রার্থনা করো তোমাদের আশ্রয় দেব। আর রমজান মাসকে প্রার্থনা বা দোয়া করার মাস বলা হয়। এ ব্যাপারে আমাদের প্রিয় নবী বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ করা হয়েছে বাইহাকিতে হাদিস নাম্বার 6393। আমাদের প্রিয় নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 ধরনের মানুষের প্রার্থনা কখনো ফিরিয়ে দেন না। প্রথম, একজন বাবা যে প্রার্থনা করে সন্তানের জন্য, ছেলে বা মেয়ের জন্য। দ্বিতীয়, একজন রোজাদার মানুষ, বিশেষ করে যখন ইফতার করে। আর তৃতীয়, একজন ভ্রমণকারী। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1643। নবী বলেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের দোজখ থেকে রক্ষা করেন প্রতি ঘন্টায় যখন তারা ইফতার করে। এটা তিনি প্রতি রাতেই করেন। আমাদের প্রিয় নবী আরও বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে সহিহ তারগিবে হাদিস নাম্বার 988, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে মুসলিমদের দোজখের আগুন থেকে রক্ষা করেন। আর রমজান মাসের প্রত্যেক দিন এবং রাতে প্রত্যেক মুসলিমের আহ্বানে সাড়া দেন। এখন যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রোজাদার বান্দাদের আহ্বানে সাড়া দিয়ে থাকেন আর তাদের সম্মান দিয়েছেন, এ কারণে রমজান মাসকে বলা হয় দোয়া বা প্রার্থনার মাস। খুব সুন্দর। তাহলে এই কারণে রমজানকে দোয়া বা প্রার্থনা করার মাস বলা হয়। এবারে আমি আপনাকে যে প্রশ্নটা করব, ডক্টর জাকির, আপনি কি ব্যাখ্যা করে বলবেন যে আল্লাহ তাআলার কাছে দোয়া বা প্রার্থনা করার আদব কায়দাগুলো কি কি? আমাদের মনে রাখতে হবে যে আমরা চাইব শুধু আল্লাহর কাছে, অন্য কারো কাছে না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিহা অধ্যায় নম্বর 1 আয়াত নম্বর 5, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা তোমার ইবাদত করি, শুধু তোমার সাহায্য চাই। আমরা চাইব শুধু আল্লাহর কাছে।
আল্লাহ বলেছেন সূরা গাফির অধ্যায় 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আপনি আল্লাহ তাআলার কাছে যে কোনো কিছু চাইতে পারেন, হতে পারে ছোট কিছু জিনিস অথবা বড়, সমস্যা নেই, আপনি আল্লাহর কাছে যে কোনো জিনিস চাইতে পারেন। আর এছাড়াও আমরা আল্লাহ তাআলার কাছে কিছু চাইব বিনয়ের সাথে আর নম্রতার সাথে। এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট, যখন আল্লাহর কাছে কিছু চাইব তখন আল্লাহর উপরে ভরসা করব যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। 5 নম্বর, আমরা আল্লাহকে ডাকবো ভয়ের সাথে, আমাদের থাকবে তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করব। 6 নম্বর, আমরা আল্লাহ তাআলার কাছে চাইব আকুল আকাঙ্ক্ষার সাথে যে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের আহ্বানে সাড়া দেবেন। এই 6টা পয়েন্ট বাদে আরও কিছু ব্যাপার আছে যেগুলো গুরুত্বপূর্ণ। যখন কেউ আহ্বান করলে ভালো। যেমন ধরেন, এ সময় ওযু অবস্থায় থাকা উচিত, পাক অবস্থায়। এটা ফরজ না, ওযু না থাকা অবস্থাতে আহ্বান করতে পারেন, তবে যদি তখন কোনো ইবাদতের মধ্যে থাকেন এটা করলে ভালো যে ওযু থাকবে। 2 নম্বর পয়েন্ট, এটা করলেও ভালো যদি কাবার দিকে মুখ থাকে আহ্বানের সময়, যদিও এটা ফরজ না। 3 নম্বর, সে বারবার আহ্বান করবে আর সে এটা করবে যতবার সম্ভব হয়। 4 নম্বর পয়েন্ট, সে চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আকুল আকাঙ্ক্ষা নিয়ে। আর আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে, হাদিস নাম্বার 3479, যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষ কিছু চাইবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পুরোপুরি একমুখী হয়ে, আর ইনশাআল্লাহ আল্লাহ তার আহ্বানে সাড়া দেবেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন না যে কিছু চাইবে কিন্তু তার মন তুচ্ছ জিনিস নিয়ে ব্যস্ত থাকে, যার মন একমুখী নয়। এই হচ্ছে আল্লাহর কাছে আমাদের আহ্বান করার বেশ কিছু আদব কায়দা। জাযাকাল্লাহ খায়র ডক্টর জাকির, আপনি দোয়া করার আদব কায়দাগুলি সম্পর্কে বললেন। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকের কথা বললেন, এগুলো আমাদের জানা উচিত। এখন দোয়া করার কোনো আদর্শ সময় বা জায়গা এরকম কোনো কিছু কি আছে? যদি সময়ের কথা বলেন, একজন মানুষ আল্লাহ তাআলাকে আহ্বান করতে পারে দিন বা রাতের যে কোনো সময়, পুরো 24 ঘন্টা। তবে কিছু সময় আছে যখন করাটা ভালো। যেমন ধরেন, প্রত্যেকবার ফরজ নামাজ শেষ হলে, যেমন ধরেন জুমার নামাজ শেষ হলে, তারপর যখন রোজা আছেন আপনি, বিশেষ করে যখন ইফতার করছেন, আর যখন কেউ প্রার্থনা করছে সিজদা দিয়ে। এছাড়াও করতে পারেন রাতের শেষ ভাগে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1655। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতে 1 ঘন্টা সময় থাকবে, সে সময়ে এমন কোনো মুসলিমই থাকবে না যে ভালো কিছু চাইবে আর সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেবেন না। তার মানে রাতে একটা বিশেষ সময়ে আল্লাহ তাআলার কাছে মুসলিমরা যাই কিছু চাক না কেন আল্লাহ সেগুলো দেবেন। আমাদের প্রিয় নবী আরো বলেছেন, এটার উল্লেখ আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1657, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিচের আসমানে নেমে আসেন যখন রাতের 1/3 শেষ হয়, আর তখন তিনি বলেন, আমি তোমাদের প্রভু, আমি তোমাদের প্রভু। এমন কেউ কি আছে যে আমাকে ডাকবে আর আমি তার ডাকে সাড়া দেব? কেউ কি কিছু চাইবে, আমি তাকে সেটা দেব? কেউ কি আছে যে ক্ষমা প্রার্থনা করবে আর আমি ক্ষমা করে দেব? তাহলে আহ্বান করার একটা ভালো সময় রাতের শেষ ভাগ, যখন আল্লাহ তাআলা নেমে আসেন। এই হাদিসটা তারপর আরো বলছে যে আল্লাহ এই প্রশ্নগুলো করতে থাকেন যতক্ষণ না ভোর হয়। তাহলে আহ্বান করার একটা ভালো সময় সেটা হলো রাতের শেষ ভাগ, ভোরের ঠিক আগে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠে নামাজ, এটা তো পড়ব রাতের শেষ ভাগে, তার মানে এই নামাজটা তাহাজ্জুদ, যেটা আমরা পড়ি রাতের শেষ তৃতীয়াংশে অথবা মধ্যরাতে পড়ি। আর আহ্বান করার জায়গার কথা যদি বলেন, আমরা আহ্বান করতে পারি যে কোনো জায়গায়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 1, বুক অফ সালাত, হাদিস নম্বর 438, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার এবং বিশ্বাসীদের জন্য পুরো পৃথিবীকে বানিয়েছেন ইবাদতের স্থান। পৃথিবীর যে কোনো জায়গা থেকে আল্লাহ তাআলার ইবাদত করতে পারেন। তবে তারপরও
এমন কিছু জায়গা আছে যদি আহ্বান করেন কোনো মসজিদে সবচেয়ে ভালো। আর সব মসজিদের মধ্যে সেরা হচ্ছে হারামাইন শরীফ। প্রথমে হচ্ছে মক্কা বাইতুল্লাহ, দ্বিতীয় হলো মদিনার মসজিদে নববী। মাশাআল্লাহ, আমরা এখন যদি ওখানে থাকতে পারতাম ইনশাআল্লাহ পরবর্তীতে। ইনশাআল্লাহ। এখন যে লোক প্রার্থনা করছে তার পরিবেশ আর পরিস্থিতি এটা কি কোনো প্রভাব ফেলে যে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন কি বা করবেন না? কথা আমি আগেও বলেছি যে পরিবেশ আর পরিস্থিতি যাই হোক, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আহ্বান করতে পারেন। তবে কিছু পরিবেশ পরিস্থিতি এগুলো থাকলে ভালো। যেমন ধরেন, যখন কেউ রোজা আছে, যখন কেউ ভ্রমণ করছে, অথবা ন্যায়বান শাসক যদি আহ্বান করে, বা ন্যায়নিষ্ঠ ইমাম, অথবা বাবা যদি তার সন্তানের জন্য দোয়া করে, অথবা যে হালাল উপায়ে রোজগার করে আর আহ্বান করে, অথবা যে লোক ইবাদতের সময় সেজদা করে থাকে। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই সহিহ হাদিসটা উল্লেখ আছে তিরমিজিতে, বুক অফ সাপ্লিকেশনস, হাদিস নাম্বার 3598। নবী বলেছেন, 3 ধরনের লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। 1 নম্বর, একজন ন্যায়নিষ্ঠ শাসক বা ইমাম। 2 নম্বর, যে লোক রোজা আছে, বিশেষ করে যখন ইফতার করে। 3 নম্বর, একজন অত্যাচারিত। একই রকম আরেকটা হাদিস বলেছি, আছে আল বাইহাকিতে, হাদিস নাম্বার 6393। আমাদের নবী বলেছেন, 3 লোকের প্রার্থনা ফিরিয়ে দেওয়া হয় না। বাবা যখন সন্তানের জন্য প্রার্থনা করে, একজন রোজদার বিশেষ করে যখন ইফতার করে, আর কোনো ভ্রমণকারী যখন প্রার্থনা করে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী এরকম পরিবেশ আর পরিস্থিতিতে যদি প্রার্থনা করেন সেটাই সবচেয়ে ভালো। ধন্যবাদ ডক্টর জাকির। এবারে যে প্রশ্নটা করব সেটাও বেশ গুরুত্বপূর্ণ। এরকম কেন হয় যে মাঝে মধ্যে কিছু মানুষকে বলতে শুনি, ও আমার দোয়া কবুল করা হয়নি, তাই না? পুরো পৃথিবী জুড়ে অনেক মুসলিম ভাই বোনকে এরকম কথা বলতে শুনবেন। এখন মাঝে মধ্যে কিছু দোয়া বা প্রার্থনা কবুল করা হয় না কেন? এখানে বেশ কিছু শর্ত পালন করতে হবে। আর অনেক সময় দোয়া কবুল করা হয় না কারণ 1 নম্বর পয়েন্ট, হয়তো তার রোজগারটা হারাম, যেটা খাচ্ছে সেটা হারাম। হতে পারে যে উপায়ে সে টাকা উপার্জন করছে সে ব্যবসাটাই হারাম, হয়তো লেনদেন করে রিবা, তার মানে সুদ, অথবা সে এমন ব্যবসা করে যেখানে ঘুষ দিতে হয়, অথবা সে এমন কোনো ব্যবসা করে যেখানে মিথ্যে বলা, প্রতারণা খুব স্বাভাবিক। এসব কাজ আসলে হারাম, তার মানে নিষিদ্ধ। এটা অন্যতম একটা প্রধান কারণ যে জন্য দোয়া কবুল করা হয় না। 2 নম্বর, হয়তো সে অন্য কাউকে অত্যাচার করছে, অন্য কারো উপরে হয়তো জুলুম করছে। 3 নম্বর, হয়তো সে ভালো কাজের নির্দেশ দেয় না আর খারাপ কাজে নিষেধ করে না, যেটা করা ইসলাম ধর্মে ফরজ। এছাড়াও কারো দোয়া কবুল হতে গেলে আরও কিছু শর্ত পূরণ করতে হবে। এই কারণে বেশিরভাগ দোয়া কবুল হয় না। একটা হচ্ছে যে আমরা এরকম বলবো না যে, হে আল্লাহ তুমি চাইলে আমাকে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে রহমত করো, অথবা হে আল্লাহ যদি চাও আমাকে লালন পালন করো। কারণ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 9, বুক অব তাওহীদ, হাদিস নাম্বার 7477। আমাদের নবী বলেছেন, তোমরা দোয়ার সময় এভাবে বলো না যে, হে আল্লাহ তুমি আমাকে চাইলে ক্ষমা করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে দয়া করো, হে আল্লাহ তুমি চাইলে আমাকে উদারতা দেখিও। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা চান তাই করেন, তাকে আদেশ করতে পারবেন না। এভাবে দোয়া করাটা পুরোপুরি ভুল। এই ভুলটা অনেক মানুষই করে থাকে, সে কারণে তাদের দোয়া কবুল হয় না। এছাড়াও অনেক সময় মানুষজন তারা কি করে, আল্লাহ তাআলাকে অনেক নাম দেয় যেটা আল্লাহ পবিত্র কোরআনে বলেননি, অথবা নবীও কোনো হাদিসে বলেননি। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এমন কোনো নামে ডাকা যেটা আল্লাহ অথবা রাসূল বলেননি, এভাবে দোয়া করা সম্পূর্ণ ভুল। এরপরে অনেক লোক যখন দোয়া করে তারা অনেকের জন্যই তখন দোয়া করতে থাকে। যেমন ধরেন, তারা বলল ক্ষমা করে দেন আমার বাবাকে, আমার দাদাকে, তারপর দাদার বাবাকে, আমার মাকে, আমার নানিকে, তারপর নানির মাকে, আমার চাচাকে, চাচিকে, এভাবে বিশাল একটা তালিকা বানিয়ে ফেলে। এর বদলে সংক্ষেপে দোয়া করবেন, বলবেন যে ক্ষমা করেন আমার পরিবারকে, আমার আত্মীয় স্বজনদের অথবা মুসলিম ভাই বোনদের,
এটুকুই যথেষ্ট। এছাড়া মানুষজন আরও কিছু একটা ভুল করে যে তারা দোয়া করে শব্দ করে উচ্চস্বরে প্রার্থনা করে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সূরা আরাফ অধ্যায় নম্বর 7 আয়াত নম্বর 55 যে তোমাদের প্রতিপালককে ডাকো বিনীতভাবে এবং গোপনে। আল্লাহ পরের আয়াতে বলেছেন সূরা আরাফ অধ্যায় 7 আয়াত 56 তোমরা আল্লাহকে ডাকবে ভয় এবং আশার সাথে। মানুষজন সাধারণত দোয়া করার সময় এই ভুলগুলো করে থাকে। আর এছাড়াও অনেক সময় আমরা যখন আল্লাহ তাআলার কাছে কিছু চাই হয়তো সব মেনে চললাম, কিন্তু তারপরও আল্লাহ দোয়া কবুল করলেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 216 যেটা অপছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো, আর যেটা পছন্দ করো সেটা হয়তো তোমাদের জন্য ভালো না। আল্লাহ জানেন, তোমরা জানো না। এখন একজন মুসলিম হয়তো আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারে, হে আল্লাহ আপনি আমাকে দেন একটা মোটরসাইকেল বা BMW 1000 সিসির BMW গাড়ি দেন। আর আল্লাহ দোয়া কবুল করলেন না, কারণ আল্লাহ জানেন যদি তাকে BMW দেওয়া হয় হয়তো জোরে চালাবে, তারপর তার অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে ফেলবে। এখানে আল্লাহ তাআলা আসলে দোয়া কবুল না করে তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো সবকিছুই জানেন, ভবিষ্যতে জানেন। যেটা পছন্দ করেন সেটা হয়তো আপনার জন্য ভালো না, আল্লাহ জানেন কিন্তু আপনি জানেন না। জাযাকাল্লাহ খায়ের। তাহলে এর পরের প্রশ্নটাও খুবই প্রাসঙ্গিক যে আপনি কি দর্শকদের কিছু বিশুদ্ধ দোয়ার কথা বলবেন যেটা তাদের জন্য উপকারী, যে দোয়াগুলো তারা এই সময় করতে পারে? এরকম কয়েকশো দোয়া আছে যেগুলো বিশুদ্ধ। আপনি যদি এই বইটা পড়েন ফর্টিফিকেশন অফ এ মুসলিম, এখানকার দোয়াগুলো আছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে। এই বইটাতে এরকম 100টারও বেশি দোয়া আছে, সব মিলিয়ে সম্ভবত 129টা। আর আমি এখানে কয়েকটা বলছি যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে কমন দোয়া যেটা পবিত্র কোরআনে আছে সূরা বাকারা অধ্যায় নম্বর 2 আয়াত নম্বর 201 যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। হে প্রতিপালক আমাদের কল্যাণ দাও এই দুনিয়াতে এবং আখিরাতে, আর আমাদের দোজখের আগুন থেকে রক্ষা করো। এটা সবচেয়ে কমন দোয়া যেটা সবাই পড়ে থাকে আর সবচেয়ে ভালো। এছাড়াও পবিত্র কোরআনে আরও কিছু দোয়া আছে, আর কোরআনের দোয়াই সবচেয়ে সেরা, কারণ এগুলো হচ্ছে আল্লাহ তাআলা নিজের বাণী। আল্লাহ বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 8 রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দ ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। যার মানে হে প্রতিপালক সরল পথ প্রদর্শনের পর আমাদের অন্তরকে সন্দেহপ্রবণ করো না, তোমার নিকট হতে আমাদেরকে করুণা দাও, নিশ্চয়ই তুমি হলে সবচেয়ে মহান দাতা। এছাড়া লেকচার শুরুর আগে আমি সব সময় একটা দোয়া পড়ি, সেখানে আমি আল্লাহর কাছে সাহায্য চাই। আপনারাও করতে পারেন যখন কোথাও লেকচার দেবেন অথবা এমন কিছু করছেন যে কাজটা খুবই কঠিন। এই দোয়া করেছিলেন মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বললেন যে এই বাণী ফেরাউনের কাছে পৌঁছে দাও। তাহলে পবিত্র কোরআনে সূরা তাহা অধ্যায় নম্বর 20 আয়াত 25 থেকে 28 রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। যার মানে হে প্রতিপালক আমার বক্ষ প্রশস্ত করে দাও এবং আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও যাতে তারা আমার কথা বুঝতে পারে। আমরা জানি যে মুসা আলাইহিস সালাম ছিলেন তোতলা, আর আপনারা অনেকে হয়তো জানেন যে আমিও ছোটবেলায় তোতলা ছিলাম, এখনো মাঝে মধ্যে তোতলাই আমি। সেজন্য আমি এই দোয়া পড়ি প্রত্যেক লেকচার শুরুর আগে। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন তার জিহ্বার জড়তা দূর করে দেওয়ার জন্য, যাতে ওনার কথা তারা বুঝতে পারে। অনেক সময় দেখা যায় বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তাই আমরা আল্লাহর কাছে দোয়া করব এই বাধা যেন দূর হয়ে যায়। তাই প্রত্যেক লেকচারের আগে আমি দোয়া করি যে দর্শক এবং আমার মাঝখানে কোনো বাধা থাকলে যেন দূর হয়ে যায়। এই হচ্ছে কোরআনের কয়েকটা দোয়া। এছাড়াও সহিহ হাদিসেও বেশ কিছু দোয়ার উল্লেখ আছে। একটা সহিহ হাদিস আছে তিরমিজিতে, এছাড়াও আছে সহিহ ইবনে হিব্বানে। আমাদের নবী বলেছেন যদি কেউ বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, যার মানে সকল গৌরব এবং সমস্ত প্রশংসা আল্লাহর, তখন আল্লাহ বেহেশতে সেই লোকের জন্য একটা খেজুর গাছ রোপণ করবেন। আরেকটা হাদিস উল্লেখ করা হয়েছে সহিহ মুসলিমে, বুক অফ জিকির, হাদিস নাম্বার 6509। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এটা যদি 100 বার বলে তাহলে রোজ কিয়ামতের দিনে এর চেয়ে ভালো আর কিছুই থাকবে না। এটাই সবচেয়ে ভালো।
যদি না কেউ একই রকম দোয়া অথবা এর চেয়ে ভালো কোনো দোয়া করে। এরকম আরেকটা হাদিস আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 8, হাদিস নাম্বার 6405। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এটা বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সকল গৌরব এবং প্রশংসা আল্লাহর, এভাবে 100 বার বলেন, তার পাপ ক্ষমা করা হবে, এমনকি যদি তার পাপ সমুদ্রের ফেনার সমানও হয়। এছাড়াও আরও হাদিস আছে, আরেকটা হাদিস আছে সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 749। যখন তোমরা মুয়াজ্জিনের আযান শুনবে, তারপর নামাজের সময় যখন বলবে যে আমি সাক্ষ্য দিচ্ছি অন্য কোনো উপাস্য নেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত, তার কোনো শরীক নেই, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা এবং রাসূল, আমি আমার প্রভুকে নিয়ে সন্তুষ্ট, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আমার নবীকে নিয়ে সন্তুষ্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আমার দ্বীন ইসলাম নিয়ে, যদি কেউ এই কথাগুলো বলে তার পাপ ক্ষমা করা হবে। এছাড়া আরও হাদিস আছে, যেমন ধরেন 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে আমরা বলি সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ বা আল্লাহু আকবার, যদি 100 বার বলেন তাহলে পাপ ক্ষমা করা হবে। আরেকটা হাদিস আছে, সাধারণত ফরজ নামাজ শেষ হওয়ার পরে আমরা বলি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালিল কিরাম। আর ভ্রমণের সময় যদি থাকেন কোনো যানবাহনে, যেমন প্লেনে অথবা গাড়িতে ইত্যাদি, আর আমাদের নবী যে দোয়াটা পড়তেন যে সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন। তাহলে এই হলো কয়েকটা দোয়া যেগুলো পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে উল্লেখ করা হয়েছে। জাযাকাল্লাহ খায়র ডক্টর জাকির। আমরা এবার দর্শকদের কাছ থেকে পাওয়া গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। 1 নম্বর করেছেন একজন দর্শক যে আল্লাহর ফজল শব্দটার অর্থ, আমরা যখন বলি হে আল্লাহ আমাদেরকে তুমি দান করো তোমার করুণা থেকে ফজল, তার মানে কি এখানে আমরা বিশেষ করে সম্পদের কথা বলছি? এই ফজল শব্দটার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা বা সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল। তবে শাব্দিকভাবে এই ফজল শব্দের মানে হচ্ছে অতিরিক্ত। এর মানে আপনি কাউকে কোনো কিছু দিচ্ছেন কোনো রকম পেমেন্ট ছাড়াই। আর যখন আমরা বলি এটা আল্লাহ তাআলার ফজল, তখন বলি যে হাযা মিন ফজলি রাব্বি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার করুণা এবং সহযোগিতা। এর মানে যে মানুষটা এই ফজল পাচ্ছে এটা আসলে ঠিক তার প্রাপ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া এবং করুণা করে এই জিনিসগুলো দিয়েছেন। তাহলে যখন আমরা বলি যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফজল, আমরা আসলে বলতে চাচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অনেক ভালো জিনিস দিয়েছেন। এটা হতে পারে কোনো সম্পদ, আবার নাও হতে পারে, হতে পারে একটা ভালো বাড়ি অথবা ভালো গাড়ি, হতে পারে যে কোনো কিছু। আল্লাহ দিয়েছেন দয়া এবং করুণা করে, আর আমরা এগুলো পাওয়ার যোগ্যই নই, শুধুমাত্র আল্লাহর দয়ার কারণে এগুলো পাচ্ছি। তাহলে আমরা এখানে বেশ ভালোভাবেই বুঝতে পারছি যে এই জিনিসগুলো আমাদের প্রাপ্য না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দয়া আর করুণা করেন, যেহেতু তিনি তার বান্দাদের, তার ভৃত্যদের ভালোবাসেন, সেজন্য এগুলো দিচ্ছেন।